একবার যে হজের তাইয়া বিয়ার লাগা পাগল হয়েছে আমি তো আর জানি না। আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি, হ্যাঁ বারা দাও লইয়া বিচারে আমার এই কথাটা হুজুর তো কইছে কারণ আমি যে বিয়ার লাগা পাগল কথাটা এই উদাহরণ দিতাম গিয়ে আমি এখন এই গ্রামের ওয়াজও যাইতাম পারি না। সাইডু বলতে আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের ভিতরে। আমি ওই কুবাকুবি লাগতো না ভাই, আমি যাইতাম না তখন। এবার তো ফইরা বসে কুটির ভিতরে এখন তো বাপের লোকও সেরতে পারে না বেড়া। গ্রামের তারা সকলে ফদায় বাপি বারে এই ফাহিদা কই আলিস আপনি আমার ঘরে কিনতে হইলে এই হুজুররা কত কথা কইব সব দইরা ফাড়া যাইতো না বিড়ি ডালো। এই বিড়ির তোমার লোকে ওয়াজ উঠতে আছে ওয়াজের জায়গা তো হ্যাঁ বাড়া আটটা বাজ্যা গিতেছে বিড়ি টানতে টানতে তো বুঝছেন যেটা সে হারাই বুঝন লাগবো তো আপনার আইসান না কান্দার এটাও তো তোরতাম ফাড়তেছি না বি বুঝছেননি কথাটা? ও ইয়া জাহাঙ্গীর ভাই বুঝছেননিও তাহলে মোর হুমের মতো বইয়া পিছেন খেতে হবে জিফুত নাই বেডিরে কাটা ছাগলের চাউ দিছে এই বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাখিয়া রাখিয়া দুগলা ভাত খেলে ছাগলটারে কুদে দেয় ভাতের মাঠটা ছাগলটারে খাওয়ায় এবেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায় ম্যাগের ভিতরে না বেড়ায় এবার ঘরের ভিতরে ডুহাই রাখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে এত যত্ন করে ফালছে ছাগলটা মশালা ফুনফুন হয়েছে অক্করে মনে হয় চর্বি বাইয়া বাইয়া ফরতে আছে এবিডি এই ছাগল নিছে ব্যস্ত ইলিটগঞ্জ বাজারও ছাগলটা বেচা সেইটা এবিডি টেহাটু লইয়া কান্দন শুরু করছে ব্যাপারে কয় কি থাকো কান্দ করে কয় ছাগলটা যে আদর করে ফালছি টেহা নিলে নিছি ছাগলটা আমার দিয়ালাম। এই কথা করলে কি ছাগল দিব? ব্যাপারী এইটা হিকছেন কবে থেকে এই ব্যবসা শুরু করছেন কবে? টেহাও নিবেন ছাগলটাও দিয়ালাম পাকনামি করো তা মনে করছো অন্য হুজুর দাদা হুজুর সিনছ তখন ওয়াজ শুনতে সিফা দিয়া বইয়া থাক। সত্য ঘটনা কি কইলে তা কসবা কখনো কসবা 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 আপন দুই ভাই একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট। সত্য ঘটনা শূন্য যাও তারা নাম কইতাম না এলাকার গ্রামের নাম কইতাম না উপজেলা কইছি যেন ধরতা না পার। এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর কয় ফুট আরেকবার আর নাই দুইটা এবার বানাইলে সে দুইটা আমি তো গেলে ফুট নাই তুমি করতে পারলে দুইটা এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে গুলিস্তান যেতে যেতে 5 জন নাই এবারের মতো তো আমি কই ফুট নাই এবার কই 2 ফুট। গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লোকে আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজায় খেয়ে করে কি দেখলাম রে মাথাটি না মগজটি সুইটা সুইটা ফুটা রয়েছে রে কয়জন 5 জন জাগাত এইটা গুলিস্তান যাইতে যেতে 15 এটার নাম বাংলাদেশ ঠিক কিনা কও মন খারাপ করেন না এটা উদাহরণ আমরা মজা করে কথা মার হাবা কন না কেন আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা না হাসি দেন হাসিটা ধন্য মার হাবা কন রে ওই হেবাটার না কয় ফুট আরেকবার ফুট নাই। এখন ছোটো ভাই হইলো ফুট নাই তো ছোটো ভাই গেছে ভাই সাহ ও মালা কাটা মরা যে বাপের দিনের জায়গাটা ভাগ করে লওয়ার দরকার না। বড় ভাই আমিন আনছে নিজে রাতে সত্য ঘটনা শুনে যাও নিজে রাতে বড় ভাই আমিন থাকা মাছ বরাবর বাড়ির মাছ বরাবর খড়া বয়স আসতে পরে আমিন তো গেছে গা পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো 6 ফুটলা বেড়ায় ঘর তুলবো যাবার আর ফুট নাই যাবার ঘরে হত্যা রয়েছে এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোটো ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে এবার ছোটো ভাইয়ের বউয়ে আপনি যেখানে হত্যা রয়েছেন ভাই সাহেব আমরা ভিতরে ঢুকে লাইছে কয় হাত কয় 2 হাত বাড়িয়ে গিয়া কয় ভাই সাহেব আমি আনছিল কারা তো আমরা দুইজনে মিললেও তো আনছি খড়া বয়সে কারা আমি তো বয়সি কথা আপনি একটা কাম করলে খড়া কখন আপনি ঘর তুললেন কখন কথা কইছে আরে হট কথা কইছে তোর জিফুত নাই তোরা তো হিসাবের দরকার গীতা তো আমি 2 হাত ঢুকছি দিকে তুই এখন ঝামেলা করতে সব সরে সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতারে হাতে ভাই সাহেব কী কথা এটা আপনি কইয়া কাম লাগলো আমার তো 2 হাত নিবেন না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন এটা একটা কথা কই তুই কখন যাইবি না এখান রাখবি তা
এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে, দেশ থাকে 2টা, বিদেশ থাকে 4টা, এই 2টা দৌড় দেয় আসিরা এবার গুছা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল ঘুমুর করে বুহের ভিতরে এই ফিটটা মিতে কিল দিছে, এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা, এবার বেরিয়ে বউ আইয়া দৌড়ে উবোধ করে হতাইছে, তেল মালিশ করতেছে, এবারে দর উঠতে পারে না। আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো ওই যে কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে, আরেকতে গিয়া শাবল দিয়া গাই দিতে আছে। আর এমন সময় বিদেশতে ফোন আইছে, হেতার মায় ওই 6 ফুটলার মায় হেবিডে আইয়া সেটা কয় কো আপনি কামি দেখেন রে বিদেশতে ফোন দিছে, তান্টি ফোন দিছে পরে এবারে ফোন ধরিয়া সেরা কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা, এবারে সিটটিয়া ফুটে গেছে গা, চোখটু উল্টান দিয়ে ফেনা সাইডা দিছে, 2 মানুষ চিল্লান হুন নাইয়া দেহে নাই। কিতা কইছে মোবাইলটা আরেকবারে ধরে শুনে হেতে কইতাছে কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছিল, একটা ট্রাক সাফা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে, এই কথা কইছে ঘরে। কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই। এই কথা শুননা সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা, একতে তো শাবল দিয়া গাই দেয়, আরেকতে মাটি তুলে, দুজনে চাইয়া রইছে হ্যাঁ হেতার আধ গাথাত আর হেতে গিয়া কূপ দেয়, এই আধ গাথার মধ্যে রইছে, হেতে যে আরেক ফেলছে কূপ দিছে, কবজাটা ফুটে গেছে গা। আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা, আত্রার গাতার বাইরে নিতা দিলাম না, রাইখা দিলাম। এটা কি দুঃখ করে এবারে 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায়, হেবারা না দান না আমি বিলে না দান। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে এটা ওই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায়, তো যেতে কৈর খাইতে আছে ফিসি দিয়ে একতে ওই হেতে সাবাইয়া হালাই যায়, ফিসের হেতে দইয়া লইয়া শুইয়া কইতেছে কেমন খাড়া সে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাউন নাই খাড়াস তুই শুন নাই বালা, তুই 2,500 টাকা বাহি লাগাইছ ফাস্টিককে চা খাইয়া। জাহাঙ্গীর ভাইরে জানাইলো কে রে তুই হেতারে মারতি যাস, আর তোর 6টা ফুট আগ গুচ্ছা এতান বাজারও বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেয়া খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো। সকলে কত না 6 ভাই 7 ভাই আব্বাই পাঠাইয়া আব্বাই পাঠে এতান 7 ভাই কীরকম ফিটা দরকার, এমনি ফ্যানাওয়ালা পহিরো সুবা দিয়ে তো বুটবুটি ছোটান যাইতো। এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ, ঠিক কিনা কম? কথায় কথায় বাউরালগি দেয়ালায় তার দলটা ক্ষমতা, দলের গোষ্ঠী মারিয়া তোর দল ক্ষমতা, তো একটা দলওয়ালা হইছে, তার মানুষের দল নাই। আরে দল ক্ষমতা এটা বেড়াগিরি মানুষ দেখা যায়, আজ যে ক্ষমতা আছে কাল খানা, এটাই তো মানুষের জিন্দেগি, ঠিক কিনা কম? ক্ষমতা দেও দল দিয়া, ক্ষমতা দাও সুইটটা দিয়া, তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো? 1 সেকেন্ডও না। তো বেড়াগিরি দাও কি না? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে আলমগীর ভাই অসুস্থ হয়ে গেছে, তো অসুস্থ হয়েছে, আমি আর খবর টবর পাই নাই। মাসখানেক পরে ওই যেই লোক অসুস্থ হয়েছে ওনার ছেলে, খেয়াল করে ওনার ছেলে আমারে ফোন দিছে, ফোন দিয়া কয় হুজুর চিনছেন নেই? আমি কই না তুমি তো কইছো না কার, আমি চিনাম কেন, কখন লাগবো না আগে? তোকে হুজুর আমি তো উমুকের ফুতে। ও তুমি তোর নাতি কী অবস্থা? কয় যে হুজুর ওই আব্বার তো শরীর ভালো না, আপনারও জানাইতাম পারছি না যে 1 মাস ধরে তো হাসপাতালও। তাই আমি কী সমস্যা? কয় শরীর তো বেশি খারাপ। তাই আমি কী অবস্থা? কয় গতকালকে রাত্রে ডাক্তার আইছিল, ডাক্তার এসে অনেক টেস্ট করছে, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি কী খাইতো চাই খাওয়াই দাও না? কয় যে যেটা কইছে সব খাওয়াইছি। তা আমি কইতো কয় গত রাত্রে আতকা সোহের ফানি সাইডা দিয়া কয় না গাইছের ফিরসা হুজুরে চাইতাম মন্ডায় কয়। তো এর লেগে আপনার কাছে ফোন দিছি, একটা লোক মারা যাইতে আছে আমারই দেখতো কয়। তো আমি যত ব্যস্ততা হোক আমি কেমনে ব্যস্ততা দেখাইতাম পারছে না। তো আমি তাড়াহুড়া করে পরের দিন গেছি পরে হাসপাতালের বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বইছি পরে বেড়া আমার দেখা কান্দা দিছে, আহা হুজুর আইসেন, নমুনা তো বেশি খারাপ। তো আমি কই বেশি খারাপ? কই জি হুজুর কালকে ওই ডাক্তার আইসিল, সুডো আতুরা আছে, ডাক্তারের ফিটা দিছে গিরা অনুযায়ী দুঃখ পাইলা। পরে তো সাংঘাতিক, আবার ফাওয়ার তালুকার ভিতরে চিরুনি দিয়ে আচরণ দিছে, কুতকুতি উঠে না, ভরে তো করে প্যারালাইজড অবস্থায় না ধরে, নমুনা তো বেশি খারাপ। তো আমি কই এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা 1 গ্লাস পড়ো, সবাই পড়ে 200 পড়ো। পরে দোয়া করছি আল্লাহ সুস্থ করে দাও। আওনের সময় দেখি যায় ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও দাড়িদার কামাইতে পারছে না, এরকম খোসা দাড়ি উঠটা রইছে। তো আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখা দিছেন? তা কয় হুজুর আর বাসি না মরি,
এলাকা দাড়িটি রাখিয়ে দিছি, দাড়িটি লইয়ে মরে, এমনি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। তা আমরা তো দোয়া টোয়া করে আইছি, আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার মধ্যে আমার লগে দেখি কামাইয়া কুমাইয়া হমান। কিন্তু আপনি না কইলেন এই দাড়ি রাখা দিছেন, কামাই দিছেন দি, শরীরটা মাসাল লাগেতে ভালো। তো শরীরটা যেহেতু আগের তা ভালো, আর দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। কত তো বাইরে শিখেছে কইলে তা ইব্রাহিম নবী একদিন বইয়া রয়েছে, এমন টাইমে জিব্রাইল আইছে, আজরাইল আইছে, আইয়া সেটা আসসালামু আলাইকুম। আজরাইল নবীজি এই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আব্বা, উনি কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি আজরাইল কেন আসলা? কয় আল্লাহ জিগাইছে আপনারে নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি কিতা কইছে? কয় আপনারে রুডা কবচ করে লইয়া যেতাম কইছে। কয় এটা নিয়ে আল্লাহ আর আল্লাহ বিচাইরা পাও না হলো, জিগাইতে হয়েছে বেড়া, আমি আল্লাহর বন্ধু না বেড়া। তা আমি কইছি হন যা, তুই জিজ্ঞাস করতে তুই আল্লাহর বন্ধু দেখে তো নিতাম আইসি। কয় না না না, এটা কোনো কথা না, আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধু বন্ধুরে মাইরালাই তো চায়, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ এটা আমরাও শুনছি আপনার যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কে রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি, আমারে কইলো, আমি দিয়ে আইয়া পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগানা ছিলাম আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে, এই কথা তো আমিও জিগানা আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইলো না। আচ্ছা আবার কিন্তু জিগাইয়া কয় যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয় ও আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জান্ডা দিয়ালায় বন্ধুর লাগিয়া, আপনি তো ইব্রাহিমরে মাইরা লাইতেন সান, এটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিমরে জিগাও বন্ধুর লাগিয়া, বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাই যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে, আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম, চলন্দারও বানাইলাম, আমার বন্ধু দিয়াই তো চায় না, আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয় জিগাইছলা, ইব্রাহিম নবী কয় জিগাইছলানি? কহ জিগাইছলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ তো উল্টাটা কয়, আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কয় কথাটা কইছে নি? কহ কয় এটার লাগিয়ে দো, কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। কয় আবিদি রেডি, আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি তো যাওয়ানের লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি এনা আল্লাহরে বন্ধু কই, আল্লাহ জানি আমারে বন্ধু কয়নি, আমি জবাব পাইয়া লাইছি রে, আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। যারা নাক্কার পরে হেজগার মানুষ, তারা এই দুনিয়ায় থাকতে চায় না, পরম বন্ধু আল্লাহ। নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনাদের? এরকম একজন দামি মহিলা আছিল, নাম হইল রাবেয়া। কি নাম? কি নাম? কি নাম? রাবেয়া। এই রাবেয়া এই একদিন রাবেয়া মাঝ রাতে আল্লাহর লগে কথা কয়, খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরাত, কেউ সজাগ নাই, রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ পড়া আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ শুনতাছনি আমার ডাক, শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার দিনও ডাক দেই না, তোমার দিনও ডাক দেই না, কেড়ে জিগাও না দি কে রে ডাক দিতাম? দিনও তো সকলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো সকলের মতো হইয়া গেলাম গা। আমি এই টাইমটার লাগিয়া বইয়া রইছি, আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, তাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই,
ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হোয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ যাক না নাই, আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি। আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুমের আগে যে জুরায় মাইছে তুমি তো এই জুরাও না। আমি তোমার, তুমি গিয়া ঘুমাও, খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই। আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাবে না। তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দেম আমি, শুনবা তুমি, কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো, কথা শুরু করি। আল্লাহ, এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম। মজা করে এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ, ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না। আমার লাগে অনেক বিয়া আইছে, আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে, তুমি দি সুন্দরী, তুমি দি সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠক দোকে রে। রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলডা পাইব, মনডা পাবে না। মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মনটারে আরেক জায়গায় বন্ধক দিয়ে লাইছি, যে বিয়া করবো শৈলটা পাইব, মনটা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। এই যে আমি মুশতাক ফয়েজি, এই যে ডাক্তার সাহেব, এই যে জাহাঙ্গীর ভাই, এই যে আলমগীর ভাই, এই যে আরেক আলমগীর, এই যে হাফেজ ইউসুফ, আপনারা যারা, আমরা সবাই মিল্লা আল্লাহরে যদি ডাক না দেই, ডাক দেই না, আছে নাকি নাই? আমরারে সারা আল্লাহরে ডাক দই না কত মানুষ আছে রে। রাবেয়া কয় আমি সারা আপনারে ডাকুই না অনেকে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আপনি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আপনি সারা আমার আল্লাহ নাই, আপনি আমার একটাই আল্লাহ, আমার দ্বার আল্লাহ নাই। মাফ করলে আপনি করবেন, আর যদি মাফ না করবেন কথা আছে। যদি আপনার মাফ করতেন মন না কয়, তাহলে একটা আল্লাহ দেখাই দেন যারে আমি ডাকতে পারি। আপনি ছাড়া তো আমার আল্লাহ নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমারে মাফ না করলে করব কারা? আমার তো আর আল্লাহ নাই। আপনার ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, আমি রাবেয়া অসহায়। ওই আমরা এলাকাত এই আমরা, তোমরা শুরু ফলাফেন কইতে পারতা না, আলমগীর ভাই কিছু কইতে পারবো, ইউসুফে কম কইতে পারবো, জাহাঙ্গীর ভাই তারা, তারপরে ডাক্তার সাহেব তারা কইতে পারবো, আমি কিছু কিছু কইতাম পারাম। আগের দিনও আমরা এলাকাতে আলেম ওলামা কম আছি, নোয়াখালী এলাকাতে হুজুরাইয়া আমরা মক্তব পড়াইতো, আজান দিত। হুজুরে নোয়াখালীর কথা কই, এই এগুন কার সিটটারি, এমনি এগুন কইতো। তারপরে গিয়ে এরকম এ মুয়ায় কইতো, হ্যাঁ হেঁটে কাটা জানি এ মুয়ায় কইছে, তে বুঝে নোয়াখালীতে আইসে তে এ মুয়ায় কইতো, এগুন কার সুইটটা এইটা কইয়া এমনি এই নোয়াখালীর কথা কইতো। তো এই নোয়াখালীর এক হুজুরে আইসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুন আইয়া সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না। এই কথা কইছে পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত নফল জীবনে পড়লাম, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে ফাও গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না?
কত অন্তত কর না যে কত্রি নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কর না। হুজুর কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথাটা আমারে কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম এইটা তো পাইছি না। 40 বছর ধরে ওয়াজ করি, কোনো হুজুরের তো এই ওয়াজ শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে চিন্তা করতাম, কিতা কইতাম। তো সবার একটা জায়গা আছে জাননের, এটা দরজাটা কোনটা? তো হুজুরে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা তোমার আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। এই ওয়াদা কার? আল্লাহ। তোমার দায়িত্ব হলো নাইমা জায়গা হেইফারও নিব কারা? আল্লাহ। তোমার জায়গা দায়িত্ব হলো শুরু করুন, শেষ করবো কারা? আল্লাহ। আলমগীর ভাই কত সুন্দর করে কইছে না, আমরা দায়িত্ব হলো চেষ্টা করো, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি ঘরে হইতে হইতে কইবেন যে আলমগীরের টেহা হইতাছে, আরে কপাল সাপ্পর মাইটা দিছে রে, আর এবারে যে কিংবা নটার কথা আছে সেইটা দিখব না। এবারে যে ফিডারে বিছনা দেয় না, সোহেরে ঘুম দেয় না, দিন কি দিন রাত কি রাত, এই যে মেহনত করতে আছে, নিজে দারোয়ানের মতো ফহিরের ফাড়ে ফাড়ে ঘুরতে আছে, আজ যাইছে না লুক লেবার আইছে না, এবারে নিজে সৌদি বাংলা খাবার লয়ে ফাল দিয়ে পড়ে গেছে পানির ভিতরে, হেঁটে কিতা করো তুমি? খালি বইয়া বইয়া কইবা টেহা হয় না কে রে, টেহা হয় না কে রে, এইরকম কারবার তো আগেও গেছে, কথাটা কি কইলে তা নবীজির জমানায় একবার একটা উট লই আইছে। কি লই আইছে? আর কথা কয়েন কি লই আইছে? নবীজির জমানায় নবীজির কাছে একবার একটা উট লই আইছে, আইয়া সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী। কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে রে আইসলা? কয় আমার আপনার লোক একটু জরুরি কথা আছে। কই উটটা বান্ধাইও? কয় আল্লাহ ভরসা। উটটা দিয়ে আইয়া উটটারে ছাইরা দিয়া নবীজির কাছে আইও, আপনার লোকে একটু কথা আছে। নবীজি কয় আওয়ানের আগে উটটা ওই গাছটার লোকে বান্ধাইও। কয় আল্লাহ ভরসা। কয় বান্ধায় না, কই আল্লাহ ভরসা। ঠিক কিনা কও? ছাইরা দিয়ে কি আর আল্লাহ ভরসা? ছাইরা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে এটারে ভরসা কয় না, আগে বানবা তারপরে আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা কও? আমরা তো ছাইরা দিয়ে আল্লাহ ভরসা, ছাইরা দিয়ে আল্লাহ ভরসা, এত সুজা না তো দুনিয়াটা। আর মেহনত কইলা নি 4টা ভাত খাইয়া যাইতা পারো দা, ঘরে হইতে হইতা বাদাইলার মতো লুডু খেলবা, হাডুডু খেলবা, ষোলো কইটা খেলবা, আর এরপরে কইবা টেহা হয় না কি রে? টেহা এমনি হইব যেই লাইনে যার টেহা হয়েছে, কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়া বার হইছে। মেহনত কারে কয়? পরিশ্রম করবা, আল্লাহ দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা কয়? তুমি মুসি জোতা সিলেন নাও, দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে, তা আন্তরিকতা শহরে কান্না করে। কুমিল্লা শহরে একবার গুলগুল্লা বেছে, গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কুটি কুটি টেহার মালিক, তে সুন্দর করে দোকানটা খুলে, তে যে ফ্রিজটা মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার, আপনি কইবেন প্লেটটা বেড়ে 2টা কামড় দিয়ে খাইয়া লাগে, তো তার তে হয়তো নইব কা। তে তার পেশার ব্যাপারে সৎ, তে তার পেশার ব্যাপারে সৎ। আপনারা কেউ দেখবেন যে 1 গ্লাস পানি দিলে আপনি কেউ না খাইতাম না, কারণ আপনি দেখছেন যে এটার ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে, গ্লাসটা ভাল লাগে না। আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজ্জা গ্লাসটা পানি দেয়, আপনার মনটা করে পানিটা তো খায়াম সাবান দিয়ে আলাম নাকি গ্লাসটারে, এইরকম সুন্দর লাগে। আসেনি রে কারবা? আপনি পানি খাইতেন মনও না ধরলেও খাইতেন, মনটায় কয়। এটার উপরে কারবারের উপরে হইল নেয়ামত। নবীজি যখন কইছে যে উটটা বান্ধাইও, হয়তো আল্লাহ ভরসা, কারণ আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা। আগে বানবা এরপরে আল্লাহ ভরসা, আগে শুরু করবা এরপরে আল্লাহ ভরসা, চেষ্টা করবা এরপরে আল্লাহ ভরসা। ঠিক কিনা কর? তুমি বিয়া না করে যদি কো আল্লাহ ভরসা, সেটা বছরে একটা করে ওইব করতে দি, আগে বিয়া করানো লাগতো না? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। তো হুজুরে এই কথা মনে আছে নি রে? হুজুর রে ফলাফানি জিগাই পেয়েছে, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ হইতো না, অন্তত এইটা কর না, কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কি এটা তো কোনখানে পাইছি না, কী তা কইতা
তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না উদনি আস্তা জিবলাকুম, তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়ে লাও, তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো, তোমার কাছে চাইলে না তুমি কবুল করো। তা আমি যে আটকাই গেলাম কো আছো, আর যদি মনে হয় সুইটটাও যেতাম পারতাম না, যেমনি সাইডগুলোতে বের দিয়া লাইছে কিতা কইতা। আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি নাই? আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। হুজুরে জিগায় কি টানা কইছিলাম, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নফলের জায়গাত নফল, ফরজের জায়গায় ফরজ, ঠিক না রে? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে চেষ্টা কইরা। এরপরে ভরসা চেষ্টা কইরেও তো হয় না, কিন্তু তুমি চেষ্টা কইরা যাওয়ানে লাগবো একবার, দুইবার, তিনবার, কেবল সে হয় না। শতবার প্রয়োজনে চেষ্টা করবা, একদিন সফলতার মুখ তুমি দেখবাই দেখবা, ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা, সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হইল জান্নাত। আমি দেশে এবং দেশের বাইরে এই বছর সহ 36 বছর মাহফিল করি। এখন চারিপাড়া ঈদগার যে মাহফিলটা এখন যে অবস্থানে আছে, পিন পতন, নিস্তব্ধতা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, আন্তরিক হৃদয় দিয়া যেমনি ওয়াজটা শুনতে আছেন, আবার নি মুখ লাগে না? আমরা তারা ইয়া মুখ লাগে দেখে তো প্রশংসা সহ্য করতে পারে না তো, বলেন মাশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ কথা বলা যায় না, ওই যে ওই দেখছেন মুখ লাগে গেছে কত, তারা যাতা দিয়ে বয় না নাই, সার্ফেরা কোনো বেড়াইত নাই, তার লোকে যাতা জাতিয়ে পারে। খুব সাবধান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার আর বিচার হইব এখন থেকে। তোমরা থাকতে তো উঠে কেমনে? অনেকে আমার আলমগীর ভাই মাহফিলে জিগা, হুজুর তে ওইলে শুনবো না, ওইলে যাইব, আপনি তো গর্জ করেন গিতে। আমি আমার দুঃখে তো আমি গর্জ করি, আমার গর্জ করা দায়িত্ব, সহজ করে বুঝাইয়া কই। মনে করো একটা ফ্রিজের ভিতরে, একটা ফ্রিজের ভিতরে চিনি আছে, চিনি চিনেন নি? কথা কও না, চিনিস না? ওই যে সাহেল লোকে দিলে যে মিডা হয় সেটার কথা কইছিলাম আর কি। যেমন সাইয়া রয়েছেন মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। চিনি চিনি, কথা কয় না, চিনি। এখন যদি একটা ফ্রিজও চিনি থাকে, আমি যদি আলমগীর ভাই কই, আলমগীর ভাই এটা একেবারে ফ্রেশ চিনি, কোনো কেমিক্যাল নাই, আমি এক চামিচ খাইছি, সাংঘাতিক ভালো, আপনি এক চামিচ খান। এবার আমার কথা হইন না, এখন তো এক চামিচ চিনি খাইছে, তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কেনা, তিতা লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে। এবার যখন আমি কইছি আলমগীর ভাই নেন কুদুর চিনি খান, এবার না 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 আমি চিনি খাই না, আমার অসুবিধা আছে। আমি কই কি খাইতেন না, আমি খাইছি আপনি খান, খাও না। এবার আমি চিনি খাই, আমি আরে খান না কুদুর চিনি, কই না না না। এবার করে সিফা দিয়ে বইয়া রয়েছে, আমি কইলাম আলমগীর হুজুর এবার ফিস মরা বান্ধে আলাম, ধরেন এবার যাতা দিয়ে চিনি খাইতো না, আমি কইছি খাইতো না, আমি ওকে আগ করাইয়া এই চামিচ দিয়ে আড়া দিয়া তারপর আঙ্গুলের মাথার কুদুর চিনি লাগাইয়া যদি আলমগীর ভাইয়ের জিব্বার আমি কুদুর চিনি লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবে? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শোনাইলেও সব। সুতরাং মাফলার দিয়ে ফিস মরা বান্ধে হতাইলে বিয়াল্লা যা করে শয়তানি, এটা বছরে একটা মাহফিল নেই, এটা তোমার মনে ধরবো আইবা, মনে ধরবো যাইবা বাড়ির কাছে দীক্ষা, আর আমার কুদুর দূরে দিকে আমি যাইতাম পারতাম না। তোমরা যখন উঠবা আমিও হাফ এন আওয়ার ডেকে ঘুরাম দিয়া না, কথা তো আইনের কথা, এটা কি আমার বেহতার পাইছে, মনে করছো আমি যেমন বেহতার আর কি। আপনি যখন উঠবেন আমারও লয়ে দেবেন,
তো শয়তানির জায়গা না এটা। এবার হাবা বলো। সুতরাং ওটা উঠি নাই, যে উঠবো তারা যাতা দিয়ে বয় লেবা। তে বুঝে না, আমরা তো বুঝি। তে বুঝে না দিকে তে আগুনও ফাল দিব, আমরা কি আগুনও তারা দিয়ে রাহা, তারা টান দিয়ে দুইটা রাহাম না। তে উঠতে যাই গন মানে জাহান নামো জ্বর, আর মাহফিল হইলে এখন জান্নাতের টুকরা। তে যতই যাইতো চায়, আমরা জাহান নামে তাদের যাইতে দিতে পারি না। তে বেহতার তারা হল কবার লেগে নাতে উঠে না হলে তো তারা ফিরতেও তুলন গেল না। যে উঠতে লইব তারা যাতা দিয়ে হতাই লইবা, তারপরে বিচার টিচার কইরা দিয়ে আমরা কাম লাগলে থাইকা কালকা সকালে যায়। উঠতো দমন যেত না, ওয়াজ যতক্ষণ শ্বাস নইব বইয়া থাকবা। অনেকের বুধ উডনের নিয়ত আছিল, নিয়ত ভাঙাম মার হাবা বলেন। তাইলে ইন্নাল্লাহাস তারা, নিশ্চয়ই আল্লাহ কিনে সহজ। আর যখন বুদ্ধিমান এই বুদ্ধিভিত্তিক কিছু কথা যেটা বিবেকের ভিতরে গিয়ে টাচ করে, এরকম কিছু কথা বলবো যেহেতু আপনার নিরিবিলি শুনতে আসে। আনলে মোটামুটি ওয়াজ করে গেলাম গল। এই এবার বুদ্ধির কথা হইল ইন্নাল্লাহাস তারা, আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে ক্রেতা কারা? আল্লাহ। কিনুন না কারা? আল্লাহ। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাহলে বেশুন না কারা? মুমেন। বেশুন না কারা? কিনুন না কারা? আমরা। আমরা এই এবার তারও পছন্দ হয়েছে। বেশুন্য হইলাম আমরা, কিনুন না কারা? জিনিসের নাম কি? জানার মাল। আমরা যে বেচছি কি জিনিস বেচছি? জানার মাল। আর যেটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম কি? এই মোটামুটি থিতাইলাম কইলাম কিনুন না আল্লাহ। সবাই যুগের দিয়ে কইবা কিনুন না আল্লাহ, বেচুন না জিনিসের নাম জানার মাল। আর আমরা যেটা দিয়া বেচছি এটার নাম জান্নাত। বাজারের নাম এটা দেখা বেচা কিনে হইছে না। বাজারের নাম কি? বাজারের নাম দুনিয়া। বাজারের নাম কি? দুনিয়া। দুনিয়া নামক বাজারে আমি মুশতাক ফৈজ বিক্রেতা, আল্লাহ হইলেন ক্রেতা। দ্রব্যের নাম হইল জানার মাল, আর যেটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমার জানার মাল, আমি মুশতাক ফৈজের যে জীবনটা, এটাকে আমি আমার আছে না বেচালাইছি? আমার কথা না কিতাব বেচছি না, কি রয়েছে আমার বেচালাইছি। মালডি আমার মালডি কার কাছে বেচছি? বিনিময়ে আমি কিতা কিনছি? এখন জান্নাতের মালিক হইলাম আমি, জানের মালের মালিক হইল আল্লাহ। কথা বুঝছেন? আর যেহেন বেচা কেন হয়েছে এটা না বলে দুনিয়া। এখন জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত হইল আমার। এই আয়াতরা যখন নাজিল হইছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, উনি লগে দিয়া বইয়া রইছে। নবীজি মুসকে হাসি থাকে, আবু হুরায়রা কথা শুনছনি? কিতা? আল্লাহ আমরাতে জানার মাল কিনছে, বিনিময়ে জান্নাত দিছে। আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ। আমি গেলাম জান বেচ চালাইছি, মালও বেচ চালাইছি, আমার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী থাকেন, আপনি কিন্তু আমার জান্নাতটা কইয়া ভাইয়া লইয়া দিয়েন। কোন লাগতো না, তো বেচা কিনে হইছে, তুমি তো এমনি মালিক। না তুমি তো এমনি মালিক হয়ে গেছো গা। এই কথা কইছে পরে আবু হুরায়রা কই রাসূলুল্লাহ আপনার কথাটা পুরাপুরি বুঝছি, ওখানে এই কথাটা কি আমার ভিতরে সাফা দিয়া রাখতা না মানুষের হোনাই লইতা? কই সাফা দিয়া রাখবো, কিন্তু মানুষের কইয়া না দিবা। আবু হুরায়রা আল্লাহর কি কুদরত বাড়িয়েছে, বাড়িয়ে পড়ছে উমরে। কেডা পড়ছে? নরম না গরম? দাদা কি হস না ডাট? উমরের মতো ডাট বেড়ায় ফাতফাত করে আটতে আছে। আবু হুরায়রা গিয়া আসসালামু আলাইকুম। আলাইকুম। আবু উমরে কো আলাইকুম আসসালাম। কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে তাইছি, তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? আসি সে আর যদি আইসা আসবা একটা সুন্দর আয়াত নাজিল হয়েছে তো শুনছেননি? কয় কিতা? আল্লাহ কইছে জানার মাল আমরা তো কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছিস? কই নবীজি আমার এইমাত্র কইছে। যেটা ফাইটা লইয়া দৌড়াদৌড়ি করে দিস তো ডানাত দইরা নবীজির দরবারে গেছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইলে আমি কই আমি করতাম, আল্লাহ এদো কইছে। কই মিলে না, তো হিসাব তো মিলে না। এই যে এখানে একটা মোবাইল, এখানে একটা মানি ব্যাগ, দুনুটা আলমগীর ভাইয়া, দুনুটা কার? খুব সিহন কথা, কিন্তু জবাব দিয়ে দুমদুরে থাকলে হইতো না। এটা দুমদুরি হুজুর না, এটার মালিক কেডা? আরে কথা কয় না কেন হবে না? আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না, তুমি ডিব্বা যেমন বইয়া রয়েছেন করতেন না। এটা মালিক কেডা রে? এটার মালিক কেডা? তারপরে দুটা লইয়া বইয়া রয়েছে। আমি গিয়েছে আলমগীর ভাই নেন এইটা নিয়া আমার এইটা দেন। এবার আইসুট না, আরে কথা আইসুট বলি। এবারে কিতা করবো? এটা শিখছেন কখনো? কই শিখছেন? এটা এইটাও দিয়ে আমার, এইটাও আমার।
তা আপনি এইটা আমারে দিয়ে সেইটা আপনি নিজ্ঞান এটা শিখছেন কখনো নিলে টেহা দেন টেহা লাগবে আপনি এই মোবাইলও আমার মানি ব্যাগও আমার আপনি যে আমার কোন মানি ব্যাগটা আপনি নেন মোবাইলটা আমারে দিয়ালান এইটা ফাঁকনা কথা শিখছেন কখনো এদিকে আপনার হেদরা দুনুরে তো আমার তা আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগারে এই ফাঁকনা কথা শিখছত কখনো জানও দিয়ে আমার মালও দিয়ে আমার জান্নাতও দিয়ে আমার তোরা বেশুন্য কাটা আমার থেকে নুন্য কাটা বেহাদবের দল আমি ইচ্ছা করে দিলে তেমন হইলে সেঙ্গি দিয়ে খেলুই থাকবে কোনো কথা নয় শব্দ ঠিক কিনা ক এবারে যদি আবার ইচ্ছা করে হুজুর মানি ব্যাগটা আমি নিয়ে যাই আর আপনি আমার তো দুনু রে নেন আপনি মোবাইলটা এটা নেন এটা আপনার আমি দিলাম হাদিয়া এটা আপনি নিজ্ঞা তো এলে আমি নিতাম পারাম কিন্তু এটা বদলা বদলি করতাম পারতাম না কেন বদলা বদলি করতাম পারতাম না বদলা বদলি করতাম পারলাম বল দুনুটা যদি দুইজনের হইতো দুনুটা যেহেতু একজনের এখনো বদলা বদলি খাটে না তাহলে জানের মালিক কেডা মালের মালিক কেডা জান্নাতের মালিক কেডা তাহলে এখনো বেচা কিনা খাটে না কথাটা বনে না উমরে বুঝা লাগছে সিহন কথা না উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহ কথা কইছে কইছে কি তাই মাত্র কইছে কত রাত্রা দেন উমরে দৌড় দিয়ে গিয়ে নবীর হাত খাপ করে দেয় বুদ্ধিমান মানুষ তো যেটা সেরকম আমি ওয়াদা করিতেছি যে আমার জানার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম আপনার নবী সাক্ষী হাসরের ময়দান আপনার সুপারিশ ছাড়া কেউ এর সুপারিশ কোনো গ্রহণ হইতো না আপনার সাক্ষী রেখা আমার জানার মাল বেচলাম আল্লাহ যেন আমার জান্নাত বেচে কথা কইলাম ফাক্কা এই কথাতে লড়ন যেত না আপনি কিন্তু সাক্ষী নবীজি মুসকে হাসি দেয়া কয়ে যা তুই জানার মাল যখন বেচত আমি কইয়া ভাই আল্লাহতে জান্নাতের একটা লাইন কইরা দেন যেহেতু আল্লাহ কইছে আল্লাহ ধরো স্বীকার করতে পারতো না এবার উমরে কয় জিততে গেলাম সুবহানাল্লাহ কয় না রে আল্লাহর জান দিয়ে আল্লাহর বাল দিয়ে আল্লাহর জান্নাত কিনা লাইলাম বেড়াইতের মতো জানো আল্লাহ মালো আল্লাহ জান্নাত আল্লাহ আমার তো একটাও লাগছে না আমার কোনো ফুসি নাই মাই দিদিয়া ব্যবসা করে জান্নাত লয়ে বাইতেই হইতে রইছে উমরে উমরে যখন এই আপনারা বুঝছেননি কথাটা এই কেরামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করে আলমগীর ভাইরা হাত ধরে লাইছে জাহাঙ্গীর আলমগীর তোমার লোকে তো সবসময় চলছি আমার ফলাডারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি তারে কুদুর কানাডা ফাড়াইতাম কোনো লাইন আসেনি কহ মাশাল্লাহ আমার এই পর্যন্ত 50 জন ফাড়াইছি তো আমার ফলাডারে তুমি যেমন কুদুর কানাডা ফাড়াইবা আলমগীর ভাইয়ে কইছে আচ্ছা আপনার লোক আমার এত খাতির চলি ফিরি এক লগে তো আপনার ফুট কানাডা ফাড়াইবেন এটা কোনো ব্যাপার না 20-30 টেহা দেওয়ার লাগতো না শুধু টিকেটের টেহাটা দিবেন তখন জাহাঙ্গীর ভাই কইছে ও আলমগীর তুমি তো খবর লইছো না বাইরে দিয়ে না আমি ফিটফাট ভিতরে দিয়ে তো টেহা পয়সা নাই ভিড়াটা ছাড়া কিচ্ছু নাই আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে তখন ঠিক আছে অসুবিধা নাই আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে ইনশাল্লাহ বাড়ি গাড়ি হইছে অনেক হইছে আপনি এটা আমার নামে কাওলা দিয়া রাখেন আপনি কইরা খাইয়েন এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে একটা ভালো বুদ্ধি হয়েছে এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে দাউদকান্দি গিয়া এবারে কাওলা দিয়া বাইতাইছে আইয়া সেটা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাওলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের হাতও দিয়া কয় আমি এর দূরা জায়গা দিয়া কিতা করাম এমনি কাওলাটা নিয়ে রাখলাম আর কি কিন্তু জায়গা আপনিরা চাষাবাস করে খাইবেন এটার মধ্যে মাইলা লাগাইবেন বাড়ির গাড়াটা যেহেতু আপনার মাইলা লাগাইবেন এখান দিয়ে খাইবেন লাল শাক লাগাইবেন মাঝে মাঝে ধনিয়া পাতা হালাইবেন কটা কাঁচামরিচ কটা কাঁচামরিচ গাছও লাগাইয়েন এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার আপনারে দিয়া গেলাম আমানত তবে সাবধান আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বাইন নাইতেন থাকতেন না জৈন্তা চিনেন নি হ্যাঁ ধৈনসা হ্যাঁ ওই যে আগুন ধরাই যায় হ্যাঁ ইয়া ধৈনসা এই ধৈনসা বান্ধাইতেন পারতেন না এটা আমার জানের শত্রু আমি প্রাইমারি স্কুলে পড়ানোর সময় একবার যে কোনাচ্ছা কূপ দিয়ে ধৈনসা কাটতে রাখছে আমি দিছি খেতের মাইতে দিয়ে দৌড় ফাও বেড়ে একটা গেছিল ঘর চড়ইয়া এরপরে থেকে ধৈনসা আমি নামটাই শুনতাম পারি না জাহাঙ্গীর ভাই খেত কইলাম আমার আপনার কাছে আমানত রাখিয়া গেলাম ভাবি আসেননি হলো আসি তো ভাই এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে দিয়া গেলাম এবারে ধনিয়া পাতা বানাইব লাউ গাছ লাগাইব এবারে কাঁচামরিচ লাগাইব লাল শাক লাগাইব সব কইরা খাইতে পারবো শুধু ধৈনসা সারা এই কথা কই আবার আর গাড়ি লইয়া ইলিটগঞ্জটা পার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছে না উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে মাশাল্লাহ জাহাঙ্গীর ভাইয়ে 2টা কূপ দিয়া ফইলে হালাইছে ধৈনসার দানা কিতা হালাইছে কথা কিতা আছিল সব করণ যাব ধৈনসা সারা আর হেবারা শুরু করছে কি দিয়া ধৈনসা দিয়া আপনারা কেন মধ্যে আরও ঢুক আছে ডাক্তার সাহেব করছে কিতা আলমগীরের নাম্বারটা আছে নি রে তোরা কেউ কাছে তো সকলে কইছে আছে তো নুরুল ইসলাম সাহেব কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি কয় আছে তো আলমগীরের নাম্বার থাকতো না রে কয় তাই নাম্বারটা দিচ্ছেন হ্যালো আলমগীর
কই গেছো? কই দাউদকান্দি টুল প্লাজা, ফিরে আইও। কে রে? কই তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে। তুমি দে হালাইছো, তুমি দি না করলা আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন দইনসা বাদ দিয়া, তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু করছে দইনসা দিয়া। সেট কি কমছে না বাড়ছে? আলমগীর ভাই টুল প্লাজার হেগুল দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া কইরা আবার আইয়া সাইড ফেরা ঢুকছে। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আবার ঘরতে বাড়িছে গামছা মাথার দিয়া। বাবিও আইছে, কিতা ভাই ইয়া এই খাদ্য কুবাই না না গেছে ফলে কুবাই দিলাম। কিতা হালাইছে ওখানে দইনসার দাঁড়া ভাইয়া রইছে দমাইতে মাইতে কয় এমনি। ডাক্তার সাহেব কয় দইনসা হালাইছে। আলমগীর ভাইয়ে কয় ভাই দলিলটা কাছে আনেন, সারছে। আপনার কাছে আমানত আপনার রাহার উপযুক্ত না। আমি কইতাম সব করেন খালি দইনসা বাদ দিয়া, আপনি শুরুও করছেন দইনসা দিয়া। তাই মাপ চাই, আপনার ফুতও নেওয়ান লাগতো না, আমার খেয়াতও লাগতো না। আপনার কাউলা আপনি কাউলা নেন, আপনার ফুতের বিষা মিশা আমি টান দাঁড়িয়ে কাম লাগলে সিরান, কাম লাগলে লস দেন। আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না বেড়া, সবে তো করতেন কইতাম। খেতো আমার কথা দিয়ে একটা শুনেন না, আপনি শুরুও করছেন দইনসা দিয়া। ভাই হো আসল কথা তাইয়া ফুটছি, এবারে এনসিহন কথা ডুক্কালাই। আল্লাহ কয় বান্দারে ও বান্দা জানো আমার কাছে বেচছত, মালও আমার কাছে বেচছত। আমি জানার মাল দেয়া কিতা করা, তোরে গাড়ার ক্ষেত্রা দিলাম, ফিসের ফহিরটা দিলাম, সব দিলাম। গাই দিলাম, দুধ খাইবি, গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া সাবধান সাবধান সব খাইবি। গরুর গোস্ত খাইবি, গাইয়ের দুধ খাইবি, মুরগার সালুন খাইবি, মাছ দইরা দইরা খাইবি। সাবধান আমার এই জান্ডা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি, দুধ খাইবি। শুধু মদ খাইতি পারতি না, আমরা শুরু হয়ে করছি মদ দিয়া। কি রে এই ঘটনা বনেনি রে? তুমি দি শুরু হয়ে করছো আব্বা মদ দিয়া, ফেন্সি দিল খাই গেড়া, ইয়াব্বা খাই গেড়া, আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া। কি কারবার কি? এখন যদি আল্লাহ লাতি দিয়া কয় আমারে মুস্তাক ফয়েজির একটা লাতি দিয়া যদি উষ্টা দিয়া গাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না, তুই মালের উপযুক্ত না, আমানত তোর আমানত ছড়াইলেই চাচ্ছি অনফিটটা দেখবি তোর আমানত লোক দে আমারটা দে। আমার যদি মুড়া দিয়ে জানটা বার করে লাই, আমার টেহারি যদি খাবলা দিয়ে লইয়া যায়, আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা? আমার কথা কোনো দোষী করতাম ফারা? আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া ফিরা এবার দলিল এবারে ফিরা দিছে, সকলে গ্রামের তারা কয় ঠিক আছে। ও এবারে এবারে দইটা বইছে এবং আটকা ঠেলার লগে কইয়া লইছে আপনি আমার ঘরও কিতা হইলেন। হ্যাঁ ঠেলার লগে আইয়া পড়ছে। আব্বা থাকতাম না দুই দিন, এটা থাকতাম, থাকবেন না? থাকবেন না? আছে আপনার আব্বা? আছে আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়াতে আছে? ভালো মানুষ ছিল তো, মাস্টার সাহেব ছিল। কই ব্যবসায়ী ছিল, মাস্টার যারা কই গেছে বেড়া? আমার আব্বা তো নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছে। চারিপাড়ার মুসলমান ও চারিপাড়ার মায়ের আগো আম্মা, আম্মা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে গো আম্মা, কোনোদিন যদি তোমারে ডাক না দেয়, ও চারিপাড়ার বাবারা মুস্তাক ফয়েজি 2 বার উপরে আইয়া পড়ছে। আর যদি কোনোদিন না আইয়ে, এক জায়গাতে একবারের বেশি যাওন যায় না, সারাটা দেশের বাইরে আলোচনা করণ লাগে। ও চারিপাড়ার আব্বারা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, শোনো গো শোনো, আমি মুস্তাক ফয়েজির আব্বা নাই। যখন মাহফিলের ভিতরে সবাই আব্বার লেগে দোয়া চায়, আমার এত আইয়া ধরে ও হুজুর আব্বার লেগে গুদর দোয়া করেন। আমারও তো আব্বার কথা মনে হয়, আমি তো আব্বার, আমার কাছে মানুষের আব্বার দোয়া চাই, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি অস্থির হয়ে যাই, আমার আব্বার চেহারাটা মনে পড়ে, আমি তো আব্বা কইয়া ডাক দিতাম পারি না। 11 বছর বয়সে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না, আব্বায় নয়। যখন কোনো মানুষ, আমি গুনাহগারের হাতে এসে দোয়া চায়, আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আব্বার চেহারাটা যখন মনের আয়নায় ভাইসে উঠে রে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে
আমাদের পারিবারিক কবরস্থানে যাই, আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা নাই, শীতের ভিতরে প্রচণ্ড শীত। আমি বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি আব্বা। 11 বছর বয়স আমার, তখন আপনি ইন্তেকাল করেছেন। আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির কবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফারাইছে। আব্বা আপনি তো শুনেন নাই, বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা, ওই যে কনকনে ঠান্ডা গেল। আমি আব্বার লোকে কই আব্বা বাংলাদেশও তো অনেক শীত পড়ছে, আমি ফাউ মৌজা দিছি, পায়জামার নিচে আবার টাইট পরছি, উফরে পায়জামা, পাঞ্জাবির নিচে সোয়েটার, পাঞ্জাবির উফরে ব্লেজার, এরপরে মাফলার, এরপরে আবার গাড়ির বলে কানটুফি, হাতের ভিতরে মৌজা। আব্বা এরপরেও তো আমার শীত মানে না, আপনার না দেশও থাকতে খুব শীত লাগতো আব্বা। আপনারা ফাতিলার ভিতরে আগুন লই আগুন ফোয়াইতেন আব্বা ও আব্বা। 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারে যে মাটির কবরে শোয়াইল, মাটির বিছানায় তো একটা তক্তাও আমরা দিলাম না, আপনি কেমনে ঘুমান? আপনার কি শীতে লাগে না? আপনার শীত লাগে না আব্বা? আব্বা আব্বা আপনার শীত লাগে না? আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে কই আব্বা কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত পড়ে, মাহফিল কর্তৃপক্ষ আমার পিএসরে জিগায় হুজুরে কি পছন্দ করে, তারা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে। আপনি যে আব্বা কবরে ঘুমান, আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি, আপনি যে কবরে ঘুমান, আপনি কি খান আব্বা? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? ও চারিপাড়ার মানুষ যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও, আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও তোমার আব্বাই কেমনে থাকে, তুমি তো খুঁজ নিলা না। আমি 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি। আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইর না, একটা লোক উইঠ না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলি না, একটু বসো, একটু বসো। সারা রাতে কালকা যদি তুই বইয়া থাকস, ও কই যান, কি হতেন যান, কি রে যান? আপনি 10টা মিনিট আগে গিয়ে কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না। তা আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, তা আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আই, কাছে দিয়েও দইত হিয়ান না সিহান ফলাফেন্ডে সিহান কীভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে সিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে খবরও গেলে, ঠিক নিও? তো আপনি যদি আডেন বাপের করে লেগে দোয়া হইব, হইন্য আডেন, তো আপনি কিতা কইলে বইবেন? সবাই বসেন, নামাজের মতো বসছেন। আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খাই। আম্মায় শেষ বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়া ঘুমাই। এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুরবো কবে? সবাই মিললে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও? সবাই মিল্লা চলেন তওবা করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
আমরা তবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গোনা করছি কার কাছে? ভাইও একটা ফুজি লইয়া যাই। এই যে শীত আবার বিলে পর্ব শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে, আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করেন যে 200-250 টাকা হলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম না। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিল্লা চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগাটারে আরও কত বড় করে সুন্দর করে আপনি চাইয়া রাখেন। এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থানটা, হ্যাঁ বলছি, গুরুস্থানটা আর ঈদগাড়া, এটা আপনি চাইয়া রাখেন। আল্লাহ সবার সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইলো, তোমরা যারা আছো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আছো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম থেকে ওরা বাঁশ কাটবা। ফলাফাইন যারা আছো, এই শুক্রবারে সকালে সব একখান হইবি দহনো, সব দহনো একখান হইব, সবাই মিল্লা বাঁশ কাটতে চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বয়াইয়া বস্তার ভিতরে মাটি বইয়া এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়ালগড়ের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়ালগড়ের সেনাটা রাস্তার ছাড়েন, এই রাস্তাটাতে আরেকবার মসজিদও আউন লাগে। এই আপনার গরুর সেনার সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা নাফাক হয়, আর এবারটার যদি গোনা হয়, এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ান লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চইলা যাবে। যেহেতু আপনি এই কামরাটা করছেন, আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না। গরুর সেনা কামড়াগলে একটা গাঁথা কইরা ফাইলার ভিতরে বইরা হালান। আপনি উড়ানো গরুর সেনা ছাড়েন, হেডাদি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর সেনা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গোয়াল গরু বিছাইলান, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান। আরেকবার ফহিরের মাছ আপনি নিরাল ফিসে দিয়ে ফেনার তলে দিয়ে চটকি ফেটটা আপনি এই মাছ তুল্লা খাইতে আছেন। কি খাইতে আছেন আপনি? আবার এবি দিয়ে বুদ্ধি করিয়া মাছটা বাস দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবি দিয়ে মাছটা দিয়ে হরাটা দিয়ে গুড়ালায়, আওয়াজটা যেন বাইরে যাইতেও না পারে। না 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 না, এত চালাকি না তো, এত চালাকি না তো দুনিয়া। আসতে কথা কেন না, দুনিয়ার এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়ান লাগবো তো কোনাকান্সি মাইরা অকেরে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করাম। আমরা এই গ্রামের ভিতরে কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না। আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা, উৎসব কইরা সকলে মিললা খায়াম, একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া, জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাগ মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাগ গইলাম। এরপরে আবার যেই ফলাফল লেখাপড়া করে না, শয়তানি করে, এই তান্ডিরে মাদ্রাসাত ভর্তি করাই দেন। আমি মুশতাক ফৈজ ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর? জাহাঙ্গীর ভাই কয় একর? 18 একর। বুঝছো? 1800 শতক। কয় শতক? 1800 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে, আমি মুস্তাক হয়ে যাবো, তো ধনী মানুষ না আমি, কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির পিছে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেটা কেটা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করোনাতে পারে না, যদি মরে শিখিয়া তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে আসেরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন, কয় কেড়া আমি ফিসা বুঝুরে না। এবারে বাজারটা দিয়ে সেটা কইছি 1 সপ্তাহের বাজার আছে, এটি লইয়া এটানটি লইয়া সিটটা লইয়া কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনও বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা আমার এই বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি। তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল, এটা রাখেন হন, আমি গোসল করতেন, আপনি নামেন না ফহিরো, আর রাজ্য আমরা পানিত নেমে পড়ছেন, আপনার এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেহেন যাই গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নাই। আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সব সময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে,
ভাত খাওয়ার লাগতো না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়, বিদেশ টিদেশ তাহে ফোলাফায় চলে, এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না। যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা, থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনারা এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন। তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জুতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এই তিনখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাড়াই দিয়েন অথবা আপনি এই জাহাঙ্গীর বাড়িতে ফাড়াই দিয়েন, সব খরচ করিয়া তারা ভালো আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাড়াই ইনশাআল্লাহ। এটা আমার কাছে আমানত। যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাড়াইবেন, কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও দয় না রে, এটা নিজেরা খাইয়া থামা থামা করে হালাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কম। তো এইসবের দলের লোকের কথা কইয়া লাভ আছে? আমরা আফগান লাগবো ইনশাল্লাহ। নিয়ত করছি আমার এতিমখানায় পাঠাই দেবেন, আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দূর তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোকে কথাটা কইতাম, সারা বাংলাদেশে গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওই ফ্রি একটা হাসপাতাল তো পুরানা বাংলাদেশেও নাই। একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে দিয়ে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে কে রে? কারণটা কিটা? আমরা দেশে টেহাওয়ালা মানুষের অভাব আছে। একটা হাসপাতাল করলে কয় টেহা লাগে? নিয়ত করলাম, লোক লাগাই দিলাম, 10 জন ইঞ্জিনিয়ার ডিজাইন করলো, আমি বিদেশতে যে ভিডিও করে আনি এটি তারা রাতও দিলাম পরে তারা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম বিরাট বড়, আমি গিয়ে কী তারিরা কজন নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ। আমি কত বড়? কই মসজিদে এক লগে নামাজ পড়বো 6000 লোক। কয় হাজার? আর এই নিচেতে সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা লাগব, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলা তুইটা যাইব গা। আমার মসজিদও নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না চিকিৎসায়, ঘোষণা দিছি। টেহা পাইমকো এইটার লাগিয়া বুদ্ধি করছি, ধনিয়ে টেহা দিয়ে চিকিৎসা করাইব, সেইটি হাতে যেটা লাভ হইবে এটা গরিবের পিছনে খরচ হইব। বুদ্ধি ভালো আছে নি? ঠিক আছে রে বুদ্ধি। আমার মসজিদের জাহাঙ্গীর ভাইও গেছে, আলমগীর ভাইরে কইতাম যাইতো, এবারে ব্যস্ততার লেগে যাইতে পারছে না। দেখলে বুঝলো কি কেয়ামত গড়াই দিছি। এই 2 গুল দিয়া রাস্তা আমার মসজিদের, 2 গুল দিয়া কান্দা দিয়া মসজিদে হাসপাতালের কান্দা দিয়ে দোহান দিয়া দিছি। 10 থেকে 15টা দোহান হইব, এইটির ভাড়া দিয়ে হাসপাতাল মার হাবা কোনো কেন আমার লাভ লাগতো না তো। আল্লাহ আমার যেটি দিছে এটি তো খাইয়া যেতাম পারতাম না। তা আমি হুদ্দু দিয়ে টেহা দিয়ে কিতা করা, একটা ঘটনা গড়াই দিয়া যাই, ভালো যা করে করবো। নিয়ত করলাম, যা এই বড় এত ইঞ্জিনিয়ারে কইলাম এটা করতে কীরকম খরচ হইব? কয় 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। নিয়ত করলাম, কীটা করতাম? কোথাও একটা নিয়ত করলাম। আমি মুশতাক ফয়েজি বছরে একটা দিন অবসর থাকি না, প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম থাকে, হয় মারো, না হইলে মসজিদও, না হইলে ফাগড়ি বান্ধন, না হইলে মসজিদ উদ্বোধন করন, না হইলে হেবারায় নতুন বাড়ি করছে দোয়া করন। তো সারা বছরে দোয়াজ করি, দেশ না হইলে বিদেশ থেকে ওয়াজ করণের লেগিয়া যত টেহা 1 বছরে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মুশতাক ফয়েজি আমার মসজিদে হাসপাতালে দান করে দেব। নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ কইতা না? তেল খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন বাদ দিয়া, সুইটার খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম 1 বছরে। কয়লা? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই গত 24 সালের জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদের ডালাই দিছি। সেপ্টেম্বরের 19 তারিখে গত বছর 25 সালে 2 তলার ছাদের ডালাই দিছি। 3 তলার ছাদ দাম কলাম ডিউটটা গেছে গা, 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। তারপরে গিয়া রাজমিস্ত্রি খরচ 50 লাখ, তারপরে সিলেট সেনার পাত্তর লাগে। আমি কিছু নো চিন্তা হয়ে যাবে। আজকে এখানে আসার আগে আমি দরবার থেকে বাড়িয়েছি, আমি একটা হিসাব করলাম, চাইছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 5-6 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ। টাকা পাইলেন কুজিগান নাকি রে? 25 লাখ আমি দিছি, আর বাইরে আইলো করতে কি আল্লাহ দিছে? আলমগীর ভাই বেড়াই দিছে না, কই হুদা আল্লাহ দিলে দিছে। মার হাবা কোনো কেন? খালি একদিনের ঘটনা হলো বুঝালে বা টেহা আইসে করতে। আমি দরবারও নাই আলমগীর ভাই, এক হগিন্নি বেদি ভিক্ষা করে যাইতে সময় সন্ধ্যার সময় ফলাফাইনে খেলতে আছে,
ফলাফেটা গো এখন ফিসা বুঝে রেখি তা বানায় এতরা কয় মসজিদ আর হাসপাতাল কয় তোমরা খাড়ি আসেনি কয় আছে তো কয় খাড়ি ডান আছেন খাড়ি আনছে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে চাউল ডিউবুত করে ডাইলা দিয়া কান্দা দিছে দিয়া কই হুজুর কইও আমি গরিব মানুষ আমি তো আর কিচ্ছু দিতাম পারলাম না প্রত্যেক দিন তো ভিক্ষা করে বাইতে নেই আজ যাত্রী মসজিদও দিয়া গেলাম গা আমি গেছি পরে ফলাফাইনে যখন কইছি আমি কানতে কানতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই করছে কি তাইটা আরে কি করছে বাড়ি আমি কানতে কানতে ঘুমাইতে পারি নাই গত বছর আমি যখন বলছিলাম আপনাদের গ্রামের কৃতি সন্তান আলমগীর ভাই আমাকে পরের দিনই 5 লক্ষ টাকা পাঠাই দিয়েছিল আমার মসজিদের জন্য তিনি ওয়াদা করছিলেন ভাই একটা জিনিস কইরা যাই না আমি মুস্তাক ফয়েজি কি সারা জীবন থাম ফট করে একদিন খবর পাই মুস্তাক ফয়েজি নাই শেষ তো কত ভালোবাসা আমার মানুষ বাংলাদেশের মানুষ ভালোবাসছে কিন্তু আমি তো থাকবো না সারা জীবন মসজিদটা থাকবো হাসপাতালটা থাকবো এটি তো ফইরা থাকবো জাগাত আমি থাকতাম না তো এই জন্য আমার একটা ওয়াদা আছিল একটা মানুষও যদি পাই আমি মসজিদের কথা কয়াম কারণ আল্লাহ কারি দিয়ে কী করাইব বোঝা বড় মুশকিল আমি হাসপাতালের কথা কয়াম আপনারা এখনও আছেন গত বছর বৃষ্টির ভিতরে অনেকে আইতেন ফারছেন অনেকে আইতেন ফারছেন না অনেকে শরিক হয়েছেন অনেকে হইতে পারেন নাই প্রত্যেক বেলায় তো আমরা ভাত খাই এখন অনেক মানুষ আছে যে হুজুর আমি ইচ্ছা করলে সিমেন্ট 1500 বস্তা এটা না হইলে আমি দিয়া দাম আপনি টেনশন করে না আফগান কাম আফগান আফগান দিয়া কথা আল্লাহ আফগাই নিব 1500 বস্তা সিমেন্ট কত 7.5 লাখ টাকা এটা কোনো বিষয় না 35 টন রড লাগে 40 বস্তা সিমেন্ট লাগে সবাই মিললে আমরা আফগাইতাম পারলে আফগাই যাবো গা বাংলাদেশ ঠিক কিনা কও কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হবে কেউ যদি মনে করেন খুশি হইয়া যে হুজুর আমি ইনশাল্লাহ এই 5টা হাজার টাকা দিলাম হুজুর 10টা হাজার টাকা দিলাম হুজুর ফারি না 2 টাকা দিলাম শুধু বলা হয় বুট খাইতে আনছে যে হুজুর 2 টাকা দিলাম তো ওদের কইতাম পারাম আমরা আল্লাহর ঘর মসজিদও আমিও 2 টাকা দিয়া শরীক হইছিলাম আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে আমরা এখন দোয়া করব দোয়ার আগে আমি হাতটা পাতলাম আমার মসজিদের সাদরা হবে আমার অনেক পেরেশানি আল্লাহ যেন আমার পেরেশানি থেকে উদ্ধার করে আর আপনার কাছে একটা দোয়া চাই আমার লেগে খাস করে দোয়া করবেন মসজিদরা হাসপাতালটা শেষ কইরা এরপরে যেন আল্লাহ আমার মৃত্যু দেয় সবাই কোনা আমিন মরে তো যাবই কিন্তু এই কামটা শেষ করে না মরতাম পারলে আমি মরেও আমার শান্তি নেই শুধু আপনাকে দোয়া করেন যে আল্লাহ যেন এটা আমার হাতে শেষ করাইয়া এরপরে যেন আমার মৃত্যু দেয় আছেন কেউ যে ওই যে দেন দেন যারা দিতে চান দেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিলাম আমি 500টা টাকা দিলাম আল্লাহ ঢাইল্লা দেবে নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ মার্শাল্লাহ আনো সামনে নিয়ে আসো মার্শাল্লাহ আমার কলিজার টুকরা যুবক হ্যাঁ মাসে কে দিছে না আলমগীর আমার খুব কলিজার টুকরা তা আমার দেখলে করে অস্থির হইয়া যায় আমার আলমগীরে এই মাহফিলটার লাগে অনেক মেহনত করছো আলমগীরে 1000 টাকা দিছে আমার কলিজার টুকরা যুবক তে 500 টাকা দিছে মনে করেন না যে আমরা না দিলে বোধহয় মসজিদ আটকাইব না মসজিদ আল্লাহ জারি দিয়া করাইব হাসপাতাল জারি দিয়া করাইব কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এটা হলো দেহার বিষয় মার্শাল্লাহ কে মার্শাল্লাহ আমার হাফেজ ইউসুফ সরকার সাহেবের ফ্রেন্ড মানে ওই আমরা যেটা বন্ধু কই এটা আমি তো কই কি তার এটা জানি কোন দেশের এটা ফ্রেন্ড দুস্থ এই দেলোয়ার হাফেজ দেলোয়ার নগদ 5000 টাকা দিছে আরেকবার দিছে 1000 আল্লাহ 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 এখন দোয়া হবে ভাই এই যে পাঞ্জাবি গোল্ডেন কালারের পাঞ্জাবি আপনি এই গেরিলা ট্রেনিং দিতেছেন কিতে উবুর টুবুত হইয়া গুছামুছো হইয়া কোনো মতিকে দুপুরে এগুল পড়ছে আনিসুর রহমান উনি দিছে 500 আরেকজনে দিছে 100 আরিফ ভুইয়া ও মার্শাল্লাহ আরিফ ভুইয়া দিছে 1000 টাকা কি নাম শাকিলে দিছে 1000 টাকা ভাই গরিব হইতেন না মরতেন না আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ সবাই শরীক তারাই এই ইউটিউবার যারা আছে একটু ভিতরে যাও তো আপনারা সবাই বিসমিল্লাহ করে ফকট হাত দেন ওই যে আরে আমার ভাই রে মুরব্বী মানুষ মোবারক ভাইয়ে 500 টাকা দিছে হ্যাঁ কথা কোয়া লাগবো না এটা শুনছে কি এর লেগে একজনও খালি যায় না আপনার কাছে টেহা নাই 5টা টাকা দিতেন পারেন না 5 টাকা দেন 10টা টাকা দেন গরিব হইতেন না তো এই লাইট টিপে নাই ভাবে লেজার টিপতেছে কে মার্শাল্লাহ কি নাম সবুজ মার্শাল্লাহ আমার কলজার টুকরা যুবক তার সুন্দর চেহারা আল্লাহ মার্শাল্লাহ আল্লাহ তুমি বরকত দাও একজনও খালি যাইয়েন না হ্যাঁ 2 টাকা দেন আর কেমনে কইতা 2টা টাকা দেন আল্লাহ ডাল্লা দিব আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ ও তো বাড়া বাহির হয়েছে
সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল দোয়া করে যাবেন, উঠতেছেন কেন? ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও।